ভাবি, আপনি যে 500 টাকা নিয়েছিলেন গত শুক্রবার, ওটা যদি দিতেন তো খুব ভালো হতো। হাতের অবস্থা খুব একটা ভালো না ভাবি। এই শীতের মধ্যে সোহানের বাবার কাজও নাই, আমার ছেলেটার পড়াশোনারও খরচ আছে। আপনার ভাই কাইটে শহরে যাবে দোকানের কিছু মাল কিনতে। আপনি যদি কিছু নাম মনে করেন ভাবি, তাহলে টাকাটা দুদিন পরে দেই। আচ্ছা, তাহলে কালকে না হয়ে গেন ভাবি, বেশি দেরি করেন না, টাকাটা খুব দরকার। আচ্ছা ভাবি, সোহানের বাবা বাড়ি আসলে আমি আপনার টাকাটা আলাদা করে রাখবো। আচ্ছা ভাবি, তাহলে আমি গেলাম। ভালো থাকেন। আমি মনে করে তাকে টাকাটা দিয়ে আসেন ভাবি। আচ্ছা ভাবি, আপনি এখন তাহলে যান, আমি মনে করে কালকে আপনাকে টাকা দিয়ে আসবো। সোহান, তুমি এখানে কি করছো? একটু আগে আমি লকড়িগুলো সব গুছায় রাখলাম, আবার তুমি সব এলোমেলো করে দিছো। সন্ধ্যা হয়েছে, হাত মুখ ধুয়ে ভালো ছেলের মতো যায় পড়তে বসো, যাও। স্কুলে হিটারটা নষ্ট হয়ে গেছে, তাই স্যার সবাইকে বাড়ি থেকে 4-5 টুকরা করে কাঠ নিয়ে আসতে বলছে। কি মাস গেলে এত টাকা করে বেতন নিচ্ছে, আবার হিটার ঠিক করবে না? মানে এত ঠান্ডার মধ্যে বাচ্চারা ক্লাস করবে কিভাবে? হিটার ঠিক করতে নাকি 1 মাস সময় লাগবে। হেড স্যার ছুটিতে আছে, ওখান থেকে আসার পরে দেখবে। কিন্তু ক্লাসে তো অনেক ঠান্ডা লাগে। হেড স্যারের জন্য কি ঠান্ডা থেমে থাকবে? ছোট বাচ্চাগুলোর কথা একবারও ভাবে না। বেতন নেওয়ার সময় তো একবারও মনে পড়ে না যে গরিব মানুষ, কয়টা টাকা কম নেই। তোমার বাবা আসুক আজকে, সব কথা বলছি। কিরে, স্যারের কথা মনে আছে? কাঠ নিয়ে আসছিস? আর বলিস না, সে কাঠ নিতে যায় যে একটা অবস্থা হলো। মা তো সেই রেগে আছে হেড স্যারের উপরে। এই জন্যেই আমি আমার মাকে কিছুই বলিনি। স্কুল থেকে যাওয়ার পরে চুপ করে কয়টা কাঠ ব্যাগের মধ্যে ঢুকাই নিছি। হ্যাঁ, তুই ভালো করছিস। কিন্তু ক্লাসরুমে যে ধোয়া হয়, আমার তো দম বন্ধ হয়ে আসে। এখন কি বলবি, সরকারি স্কুল মানেই একটা কিছু নষ্ট হলে আর সহজে ঠিক হয় না। আমি মাকে সত্যি কথা বলতে যেয়ে শুধু শুধু গাল খেলাম। কিন্তু হেড স্যার যতদিন না আসবে ততদিন কি প্রতিদিন বাড়ি থেকে কাঠ এভাবে স্কুলে নিয়ে যাওয়া সম্ভব? আমি তো ভয়ে আছি, বাবা শুনলে না জানি স্যারের সাথে যে আবার গন্ডগোল করে। এই, তোমরা কাঠ নিয়ে এসেছো? এইখানে রাখো। যে যে কাঠ নিয়ে আসবে না তাকে ক্লাস করতে দিব না। ওহো, এই মরার চুলার আবার কি হলো? এত ধোঁয়া হচ্ছে কেন? প্রতিদিন এইসব জ্বালা আর ভালো লাগে না। ধুর, সরকারি চাকরি না হলে কবেই ছেড়ে দিতাম। মরার চুলা। বাহিরে প্রচণ্ড ঠান্ডা, তাই ক্লাস গরম রাখার জন্য এইভাবেই আমাদের কষ্ট দিয়ে প্রতিদিন ক্লাসে চুলা জ্বালানো হতো। আমাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হতো, আর চোখ দিয়ে অনবরত পানি ঝরতো। হেড স্যার আসার পরেও বারবার সরকারি কাজ দেরি হয়, একটু ধৈর্য ধরো বলে নিজের দায়িত্ব এড়িয়ে যেতেন। এরকম আরও মজার মজার গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তাই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।